মূল্য কত দিতেছেন? 1 লাখ টাকা শতাংশ দিতেছেন, জমি বিক্রি করতেছেন গিয়া 20 লাখ টাকা শতাংশ। মানুষের কি অধিকার নাই, হক নাই? সব অধিকার আপনার। এখানে যারা আমাদের এই বালু ফেলাইতেছে কায়েতপাড়া ইউনিয়নে, বালু কারা ফেলাইতেছে? আমাদের এখানে অবৈধভাবে বালু ফেলাইতেছে। আমাদের যে এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে, তারা সহযোগিতা করে অন্যান্য ব্যক্তিরা এখানে বালু ফেলাইতেছে। ভাই, আমরা রিকোয়েস্ট করব আপনারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন গ্রামে শত শত একর জমি বালি দিয়ে ভরাট করে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। মানুষের বসত বাড়ি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সবই দখল হয়ে যাচ্ছে। আর স্থানীয়দের অভিযোগ, পতিত সরকারের দোসর নুরুজ্জামান খানের নেতৃত্বে চলছে এই দখল বাণিজ্য। স্থানীয়দের প্রতিবাদ, মিছিল কিংবা মানববন্ধন কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি নুরুজ্জামানের থাবা থেকে। এ নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী ঢাকার ঠিক পাশের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার নগরায়ন যত বাড়ছে, এই এলাকার জমির দামও ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে। আর এ কারণেই এই এলাকার উপর নজর পড়েছে ভূমিদস্যুদের। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শত শত একর কৃষি জমি, বসতভিটা আর জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পাখির চোখে যতদূর চোখ যায়, সব জায়গায় দখলের মহা উৎসব। বাদ যায়নি মসজিদ, মাদ্রাসার মতো স্থাপনাও। সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন শত শত পরিবার। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা প্রতিবাদ করেও কোনো ফল পাননি তারা। সাধারণ জনগণকে আপনারা কি করতেছেন? উঁচু করে করতেছেন। আমরা পুরো এলাকাবাসী একটা ভুক্তভোগী হয়ে গেছি। কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বাড়ি ভরাট করা যাবে না, যাবে না, যাবে না। ভূমিদস্যুরা আজকে আমার সম্পত্তি, আমার বুকের খালি করে আমার সম্পত্তি থেকে আমাকে বেদখল করছে। ফসলি জমিগুলো ভরাট করে তারা আমাদের জমিগুলো তারা কৃষি জমি থেকে ব্যাঘাত করতেছে। একটা পরিবারের কাছে আমরা এই পুরো এলাকায় 5-7 হাজার লোক বাস করে, সবাই আমরা জিম্মি হয়ে গেছি। কারা দখল করছে সব জমি? খোঁজ নিয়ে জানা যায়, এই জমি দখলের মূল হোতা নুরুজ্জামান খান। তিনি কোনো সংসদ সদস্য, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি নয়। স্থানীয়রা তাকে বলে মাফিয়া সাম্রাজ্যের গডফাদার। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সিন্ডিকেট তৈরি করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়া থেকে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। আওয়ামী লীগের পতনের পরও চলছে তারই মাফিয়া সাম্রাজ্য। যারা কায়েতপাড়ার মাফিয়া, তারা জনগণকে জিম্মি করে প্রতিবয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কায়েতপাড়াতে জোরপূর্বক বালু ভরাট করছে। রূপগঞ্জের জমি দখল নিয়ে সোচ্চার স্থানীয় সংসদ সদস্য বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে চাইলেন প্রতিকার। রূপগঞ্জের মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে আনা হয়। 2024-এর 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এমন ভূমিদস্যুতা চলতে পারে না বলছেন স্থানীয়রা। তারা চান তাদের বেহাত হওয়া জমি ফিরিয়ে দিয়ে যেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জমি নিচে কিন্তু আমাদের বসত বাড়িগুলো আমাদের সীমানা বইরা দেন, আমরা যাতে স্থায়ীভাবে থাকি, বাচ্চাদের সম্পত্তির মধ্যে যেন আমরা থাকতে পারি। আমাদের বাচ্চাদের এখানে কবর আছে, আমরা যেন শেষ নিদ্রা পর্যন্ত ওদের জন্য দোয়া করতে পারি। আমার কবরস্থান গুলা যেন আমরা ভালোর তলে না বলাই, এই দিক থেকে সবাই থাকবে। বসবাস করতেছে, বাচ্চারা 14 বছর এখানে বসবাস করে, তাদের জমির মূল্য আপনারা দেন। আপনারা একটা ন্যায্য মূল্য দেন। ন্যায্য মূল্য না দিয়ে কয়েকটা জমিতেও বালু ফেলবেন না, বালু করবেন না। এদের সহযোগিতা কে করছে আপনারা সবাই জানেন। হয়তো আমি আজকে বললে আজকে আমি গুম হয়ে যেতে পারি। আপনারা অটল থাকবেন, আপনারা জমি ছাড়বো না, এই প্রজেক্ট একদম চলে যেতে হবে। 15 বছর আগে জায়গার দাম দেখেছে শতাংশ প্রতি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। সেইখানে কোন মগের মূল্যের কারণে
আজকে 15 বছর পরে সেই জায়গার জমির দাম হয়ে যায় শতাংশ 60,000 টাকা। আমরা আজকে কিছু ন্যায্য দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমাদের 9টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি, কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বাড়ি ভরাট করা যাবে না, যাবে না, যাবে না। জমি না কিনে ইতোমধ্যেই অবৈধভাবে যে সমস্ত জমির উপর বালু ভরাট করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে অথবা প্লট বরাদ্দ দিতে হবে। প্রকল্প অবশ্যই অবশ্যই বসত বাড়ির এরিয়ার বাইরে হতে হবে। আমরা দাবি জানাতে চাই 4 নম্বর, অবিলম্বে আবাসন প্রকল্পের ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ করে বাউন্ডারি দিয়ে দিতে হবে। 5 নম্বর দাবি, বসত বাড়ি থেকে কমপক্ষে 1000 ফিট দূরে আবাসন প্রকল্পের সীমানা ও বাউন্ডারি তুলে দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি 6 নম্বর দাবি, আবাসন প্রকল্পের কোন রাস্তা করার ক্ষেত্রে বসত বাড়ির মধ্য দিয়ে পূর্বের কোন একোয়ার করা ছাড়া বিনা নোটিশে কাউকে উচ্ছেদ করা যাবে না। আমাদের 7 নম্বর দাবি, ক্ষতিপূরণ দেওয়ার আগে কোনোভাবেই বাড়ির মালিককে উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। আমরা দাবি জানাচ্ছি জমির প্রকৃত মালিক ও দখলে থাকা ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করতে হবে। ওয়ারিশের নিকট থেকে জমি ক্রয়ের নামে ধান্দাবাজি করা যাবে না। আমরা আরো দাবি জানাতে চাই 9 নম্বর দাবি এবং আমাদের শেষ দাবি, আমাদের বসত বাড়ির চেয়ে উঁচু করে বালি ভরাট করে আমাদেরকে জিম্মি করা যাবে না। এই দাবি সমূহ আমরা সুশৃঙ্খল ভাবে প্রশাসনের কাছে এবং মহলের কাছে জানাতে চাই। আমরা কোন বিশৃঙ্খলা যেতে চাই না, আমরা কোন বিশৃঙ্খল পরিবেশ করতে চাই না। আমরা সুষ্ঠুভাবে যদি দাবি না আদায় হয় আমরা পরবর্তী আরো বড় ধরনের প্রোগ্রামে যেতে বাধ্য হব। জমি নিছেন কিন্তু এখানে আজকে পুরা কায়েতপাড়ার মানুষ খুবই আতঙ্কিত যে কিভাবে এই বালুঘাট অবৈধ বালুঘাট থেকে আমরা রক্ষা পাবো। আমাদের সরকারের কাছে দাবি একটাই, রূপগঞ্জের কায়েতপাড়ায় অবৈধ বালুঘাট বন্ধ করেন। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছি, আমরা মন্ত্রণালয়ের কাছেও সারা দেশে কিভাবে অবৈধভাবে বালু ভরাট করে আপনারা আইনগতভাবে আছেন, আপনারা জনগণের কাছ থেকে জমি ক্রয় করে নিয়ে নির্দিষ্টভাবে ঠিক করে তারপরে বালু ভরাট করেন। এখানে জলশ্রী আবাসনকে নেতৃত্ব দিচ্ছে আমাদের একজন রূপগঞ্জের কবি প্রভাবশালী নুরুজ্জামান খান। আমরা নুরুজ্জামান খানকে আমরা রিকোয়েস্ট করব, আপনি যেহেতু আমাদের রূপগঞ্জের সন্তান, আপনি এই রূপগঞ্জটাকে ভালো করার জন্য, আমাদের কায়েতপাড়াকে রক্ষা করার জন্য সেনাবাহিনীদের সাথে নিয়ে আমাদের জনগণের সাথে বসেন। কিভাবে তারা সুন্দরভাবে ডিমার্কেশন করে তাদের প্রজেক্ট কমপ্লিট করবে সেটা জনগণকে জানাতে হবে। জনগণকে না জানিয়ে জনগণের বাড়ি ঘর জমি এগুলো ধ্বংস করে দেওয়া যাবে না। আমরা সব কৃষি কাজ করতাম কিন্তু সব বালু ভরাট করে দেখি, আপনারা দিনের বেলা দেখলে সব বালু করে বন্ধ করে দিচ্ছি। এর জন্য আমরা এই মশাফিসির আয়োজন করেছি। আমাদের প্রতিবাদ চলতেছে, চলবে, দীর্ঘ সময় চলবে। একটা সমাধান না একটা সমাধান আসবে। রাষ্ট্রে যদি আমরা নাগরিক শিশু, মহিলা, পুরুষ সহকারে এই
আমরা কোথায় যাব, আমাদের কোথায় সংস্থান হবে, এর কোনো সুনির্দিষ্ট প্ল্যান না দিয়ে, ডিমার্কেশন না করে শত শত ড্রেজার লাগিয়ে অবাধে বালু ভরাট করে ফেলছে। এর প্রতিবাদে আমাদের কায়েতপাড়া ইউনিয়নের কৃষক জনসাধারণ এখানে আসছে মানববন্ধন করতে, এবং মানববন্ধন পরবর্তীতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে স্মারকলিপি পেশ করবেন। আজকের এই অনুষ্ঠানের, এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই আমাদের কায়েতপাড়া ইউনিয়নের এলাকাবাসী, উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ ভাড়ের সিনিয়র আইনজীবী বৃন্দ, বিশেষ করে আমি বলবো জনাব রফিকুল ইসলাম সাহেব, আমাদের আব্দুল হাফিজ মোল্লা সাহেব, জনাব রেজাউল করিম সাহেব, জনাব আবুল বাশার সাহেব, জনাব মর্তুজা, জনাব মুশারফ, জনাব শাহজাদা দেওয়ান, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কায়েতপাড়া ইউনিয়নের মানুষ অত্যন্ত হতাশ যে বার্মা থেকে উৎখাত হয়ে রোহিঙ্গারাও কিন্তু বাংলাদেশে একটা আশ্রয় পেয়েছে, কিন্তু কায়েতপাড়ার জনগণ কোথায় যাবে? এই বালু ভরাটের পরে আমাদের ঘর বাড়ি বালু ভরাট করার পরে কোথায় যাবে, কোথায় বাস করবে, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা নেই। এ পর্যায়ে সিনিয়র আইনজীবীবৃন্দ সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। আমি প্রথমেই অল্প সংক্ষিপ্ত স্বরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব শাহজাদা দেওয়ানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ আমাদের বারের সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট হাফিজ মোল্লা সহ যারা আছেন তাদেরকে প্রত্যেককে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ। এই কারণে যে বসবাসের ন্যূনতম অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করার একটা অপপ্রয়াস চলছে বিভিন্ন ভূমিদস্যু, বিভিন্ন কোম্পানি, যারা বালু ভরাটের মধ্য দিয়ে কায়েতপাড়ার লোকজনকে তারা নিঃস্ব করতে চায়। আমরা সংঘাতে জড়াতে চাই না, এর মানে এটা না যে আমরা দুর্বলতা প্রকাশ করি। যদি আমাদের প্রাণের বিনিময় হয়, রক্তারক্তি হয়, তবু কায়েতপাড়া এই অবৈধ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা চাই যে একটা সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা যে অবৈধ কর্মকাণ্ড শুরু করেছে এ থেকে ওনারা নিজেরা সংযত হোক। আমরা পরবর্তীতে আমাদের যে আইনি শক্তি আছে, জেলা প্রশাসক সহ বিভিন্নভাবে যে সমস্ত সংস্থায় আমাদের আবেদন করা লাগে, আমরা কায়েতপাড়া জনগণকে সাথে নিয়ে, এবং যারা সাংবাদিক মহল আছেন আপনারা সচেতন আছেন, আপনারা নিউজের মাধ্যমে বিষয়টি প্রত্যেককে সোচ্চার করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে প্রত্যেককে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সেনাবাহিনী কর্তৃক 1 লক্ষ টাকা আমাদের দিচ্ছে, আর এই জমি 1,35,00,000 টাকা বিক্রি করছে। আমি বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় 32টি দেশের সেনা এবং পাবলিকের সাথে আমি জাতিসংঘে মিশন করেছি, মিলিত হয়েছি। বিশ্বের কোন রাষ্ট্রে এই অরাজকতা নাই। আমি আবেদন করলাম 2018 সালে আওয়ামী লীগ সরকার বিডিআর পিলখানার হত্যার জন্য, এটা ঘুরিয়ে দেওয়ার জন্য, মুভমেন্ট ঘুরিয়ে দেওয়ার জন্য এই জায়গাগুলো দখল করে, এই যে অফিসারদের ডাইভার্ট করার জন্য আমাদের এই জমিগুলো দখল করে নিয়ে যাচ্ছে। আমরা পথে ভিখারি হয়ে যাচ্ছি। আমার আবেদন 2018 সালের 5,000 কোটি টাকা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, 5টা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে এই জমি কেনার জন্য, বালু ভরাট করার জন্য। এদের সহযোগিতা কে করছে আপনারা সবাই জানেন। হয়তো আমি আজকে বললে আজকে আমি গুম হয়ে যেতে পারি। আপনারা অটল থাকবেন, আমরা জমি ছাড়বো না। এই প্রজেক্ট একদিন চলে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর কোন সোলজার এখানে পায় নাই প্লট। কায়েতপাড়াবাসী যেখানে 15 বছর আগে জায়গার দাম দেখেছে শতাংশ প্রতি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, সেইখানে কোন মগের মুল্লুকের কারণে আজকে 15 বছর পরে সেই জায়গার জমির দাম হয়ে যায় শতাংশ 60,000 টাকা।
আমাদের কিন্তু ক্রয় করতে হবে। এটা হচ্ছে যেমন এখানে আমি ডাইরেক্ট বলতে চাই, আমি অ্যাডভোকেট নাজমুল ইসলাম, এখানে আমার বাসা, এখানে আমার জমি আছে, বাপ দাদা এখানে জন্মগ্রহণ করছে, আমি এখানে জন্মগ্রহণ করছি। জমি যদি বিক্রি না হয় তাহলে কেন আমার জমির উপরে বালু পড়বে? এখানে বালু পড়েছে, আমার জমির উপরে প্রথম বসুন্ধরা বালু পেরেছে, সেই বালুর উপরে এখন দখল নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী একটা একজন সুনামধন্য আমাদের বাহিনী। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। আমাদের যার জমি না ক্রয় করবেন, যার জমি না করছেন, জমি ক্রয় করে বালু ফেলান, জমির ন্যায্য মূল্য দেন। জমি আপনারা অল্প দামে কিনে, দালাল দিয়ে অল্প দামে কিনবেন, এরপরে আপনারা কোটি কোটি টাকায় ফলন বিক্রি করবেন, এটা হবে না। আপনারা একজন জনগণের মূল্যায়ন দেন, যারা অরিজিনালি জমিদার, যারা অরিজিনাল জমি ক্রয় করে এখানে বসবাস করতেছে বা জমি নিয়ে বসবাস করতেছে, বাপ দাদা 14 বছর এখানে বসবাস করে, তাদের জমির মূল্য আপনারা দেন।